আমার আল্লাহ ফানি রে কয়, এ ফানি আউলিয়াই তাহাতা কোবা ই লা ইয়ারিফুহুম গায়রি। জানোস নি কেডা তোর উপরে নামাজের মসল্লা ফালাইছে? এটা আমি আল্লাহর পরিচয় লাভ কইরা নবীজি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন উনার পরিচয় লাভ করার পরে আমার বন্ধু মোস্তফা বলছে, শাহজালাল ইয়ামন থেকে আমি নবী কামলিওয়ালার রেসালাতের দাওয়াত দিবার জন্য সিল হটে যাওয়া। সুবহানাল্লাহ। এটা যদি আরেকটু বোঝাইতাম চাই দেখেন কেন ফাড়াইছে, এটা একটু বুঝাইবেন লেগা। এখানে আজকে আমি দেখলাম মসজিদ মন জুড়িয়ে গেছে, মাদ্রাসা নুরানি মন জুড়িয়ে গেছে, উপরে হাফিজি মাদ্রাসার ব্যবস্থা হবে। এই এলাকার ভিতরে একটা রহমত বরকত নিয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ করতেছে আপনাদের মাধ্যমে। ও আমার বাবারা বন্ধুরা, ওই যায় নামাজটা বোঝাইবার জন্য বলছি আরম্ভ করলাম। পৃথিবীর জমিনে আমার আল্লাহ আদম আলাইহিস বুঝার চেষ্টা করবেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল বাবা, আর নবুয়তের কার্যক্রম চলে না। পৃথিবীর জমিনে শীশ আলাইহিস সালামকে পাঠায় দিল, নবী বানায় দিল, এন্তেকাল পাঠায় দিল। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম, ইসলামের দাওয়াতের কার্যক্রম, খলিফা নাই, কিচ্ছু নাই, বন্ধ করে দিল। পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো বুঝার জন্য। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো। ইসহাক আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। দাউদ আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষও আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম, এন্তেকাল ঘটাই দিলাম। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিলাম। আর আমার হাবিবুল্লাহ আমার নবী হলো আউয়াল, আমার নবী হলো আখির, আমার নবী কামলিওয়ালা ইন্তেকাল করবে রে। সমস্ত নবী রাসূল পয়গম্বরের ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ হয়ে যাইব। আমার বন্ধু মুস্তাফা ইন্তেকাল করে মদিনা মুনাওয়ারায় ঘুমাইব। আমার নবী কামলিওয়ালার রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত কার্যক্রম বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো। আমার নবীর রিসালাত বেহেশত পর্যন্ত চলবো। সব নবী রাসূল পয়গম্বরের সুবহানাল্লাহ কথা হয় না। আমার নবীর রিসালাত কিয়ামত এখন চালাইবো কেডা? চালাইব নবীর আল্লাহ, ওই আল্লাহর গোলামরারে দিয়া, নবীর গোলামরারে দিয়া। এখন নবীর গোলামে সুরমা নদীত বিছাইছে, মন আছে নানি? আল্লাহ ফানিরে কইতেছে, ফানি এটা খালি ইন্নালিল কুরআনা জহরান না, খালি কোরআনের তাফসীর পড়ছি এরকম না। কোরআন থেকে বাতন আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কোরআনের গুপ্ত বেদ রহস্য নিচে। আর ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আমি আল্লাহ বাতিনের ইলম, ইলমে লাদুনির ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম। আর শরিআতু শাজরা, আর তরিকাতু আসানুহা, আল মারিফাতু আওরাকুহা, আল হাকিকাতু সামরুতুহা নিছে। হাকিকতের ফল খাইছে কেডাই বিছাইছে বুঝছত না? ওই ফানি সব তুই জিজ্ঞা। সুবহানাল্লাহ। আল্লাহ কো শক্ত সুবহানাল্লাহ। আবার নামাজের বিস্তান 2 জন উঠতে পারে, 5 জন উঠতে পারে, 360 জন উঠতে পারে। আবার এখানেও আবার বইটা নাই, সইন নাই, ইঞ্জিন নাই। কিন্তু ফানি স্পিড বোট থেকে বেশি স্পিডে পার করে দিস। এখন খালি যদি গল্পটা কইতাম তাহলে বেজাল লাগলো। করে হাদিস দিয়ে কইছি। হাদিস একটা বলছি, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, একটা কইছি।
দুই নম্বরটা কইছে ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, তিনটা। তিন নম্বরটা হলো ইন্না লিল কুরআনা যহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। চার নম্বরটা কইছে আউলিয়াই তাহতা কুবা ই লা ইয়ারিফুহুম গায়রি। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী কই বাবা শাহজালাল রে, আমার রেসালাতের দায়িত্ব সিলেটে প্রচার করজা। বাবা শাহজালাল আয়া ইন্নালিল কুরআনা যহরান, প্রকাশ্য জ্ঞানটা বুঝাইতেছে, ওই গোর গোবিন্দ আসমানের দিকে কই থাকাস না, এটা কিন্তু দেবতা মালিক না। সূর্য টূর্য যা কিছু দেখতাছ পৃথিবীর জমিনে সব কিছুর মালিক আমার আল্লাহ। এ কয় না, এটা বুঝে পড়ে না, কথা হয় না। আমরা মুসলমানেরই বুঝে পড়ে না, যদি ওই বেজাল্লা মুসলমানটি আছে না কিছু, কথা হয় না। জি জি, এর বুঝে পড়তো কেমন? হে দেবতার পূজা করে, হে তো বুঝে একটু পড়তে দেরি, ওই তো পারে। আরে হে বেটা ইন্নালিল কুরআনা যহরান, প্রকাশ্য জ্ঞান নিছে, প্রকাশ্য জ্ঞান নিছে, কিন্তু গুপ্ত নিছে না, বেদ নিছে না, বাতেন নিছে না, হাকিকত নিছে না, মারিফত নিছে না, তরিকত নিছে না। না নিয়া আমার নবীজির সমালোচনা করতেছে, আজমতের শানের টাইম নিয়ে আমার নবীজির নামাবার চেষ্টা করতেছে। আমার নবী কয় পৃথিবীর জমিনে আলুগুলা মাওয়ারাসাতুল আম্বিয়া, আমার কিছু ফুলাফান পৃথিবীর জমিনে আছে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে হয়েছে, কইতাম না আমরা, আমার বেজার হয়েছে না। না, এক বেটার তিন ফোলা, কয় ফোলা? বেটা স্ট্রোক করছে। জায়গাটার নাম হরিণ আদ না, সুজা ওই আদ্য ভাষা কইছি না, সুন্দর বলেছি না? হ্যাঁ, আদ্য ভাষা শুদ্ধ হয়েছে নি, কইছে আদ্য ভাষা। স্টক করছে, পরে অ্যাম্বুলেন্সে উড়ে নিছে উসমানী মেডিকেল কলেজ। স্টক করলেই যে ইন্তেকাল করবো এরকম না, হায়াত থাকলে তো স্টকের ফার্স্ট স্টকের পরে আবার ফেরত হয়, কথা হয় না। জ্ঞান ফিরছে পরে বেটার কয় ফোলা জানি, তিন ফোলা, তিন দিকে বই দিছে, কইতেছে রে আমার তিনটাখানি জমি আছে, যা তরারে তিনজনের তিনখানি ভাগ করে দিলাম। বেটার বাটটা ঠিক আছে নি, কথা হয় না। বেটা করে একখানি একখানি তিন ফুলারে তিনখানি দিছে, সমান সমান বাট না। এইটা কইতে গিয়ে দিয়ে আপনারা আওয়াজ করেন না দিকে মাইস কেন, আর এক কথা মনে হয়ে গেছে না, কইতাম নি। আমি এক বেটা দেখি মসজিদের বারিন্দা আল্লাহর দরবার খালে খান দেয়। আমি তো মনে করলাম খান তুই পারে, গুণাগার আমরা, আমিও তো খান দিই না। দেখি বেটা খান্দার আওয়াজ খালি বাড়ে। আমি চিন্তা করলাম তাহলে দুঃখ মনে বেশি। আমি জিজ্ঞাসা করলাম, অনেক সময় দাঁড়াইয়া যে খান্দো করে, বিনা দুঃখে খান্দি, আব্বা ভরছিন স্বর্গাত, কন্যা কি খাতো? আদ্য ভাষার মানুষ কথা কয় না, কি খাতো? স্বর্গাত, সাকরাত। আমার ডাইরেক্ট বাংলা স্বর্গাত কইলিছে আর কি, যা বুঝলেছেন আপনারা, বুঝলই হবে। এখন পাঁচ ভাই, এটা ওই তিন ভাইটা এটা আলাদা, এটা আরেকটা রয়েছে, এটার মাঝখানটা মনে গেছে কইছি না। পাঁচ ভাই তখন সরকার তো করলে কিন্তু এক ভাই করে বাপরে ফাড়া দেওয়ান লাগে। বাপের কিন্তু শ্বাস আয়ার যায়, কথা কইতে পারে। কইতাছে এক ভাইয়ে ফাড়া দেয় একদিন, আমরা পাঁচ ভাইয়ে 5 দিন ফাড়া দিই। আমি কি বিনা দুঃখে খান্দি, আব্বা সরকার তো কথাটা তো কইতে পারে না, হুশ নাই, চোখ বন্ধ করে শ্বাস খালি আয় যায়। তখন যেদিন আমরা রোগলের ছোট ভাইয়ের রাত্রে ফাড়াটা করছে, এ সাপ কেউ এক দলিলেন না, আব্বা টিফ লয়ে গেছে। এইরকম বাটফার মনে নাই আদ্য ভাষা। হ্যাঁ, আদ্য ভাষা কিছু বাটফার আছে, খালি দলিল লইয়া, দলিল দলিল কোরআন কোনটার মধ্যে বেসাল আছে, কোন হিন্দুর থেকে কিনছিন, খাত থেকে কিনছিন না আসেন, এ খালি ইতা লইয়া আড়ে, কথা হয় না। আমরা জানি দিকে কই, আমরা কাছে মানুষে হয় তো কই হুজুর বিনা দুঃখে খান্দি, আব্বা সখরাত হয়, এ টিপ শুলিয়া সব জমি লই গেছি গে। এর লিগে আদ্য ভাষার মানুষ কই 5 ভাই থাকলে 5 ভাই এক লগে ভাড়া দিয়েন, এক বাইরে দিয়েন না, ভাড়া দিবেন লিগে টিপ লইয়া বাপের সম্পদ লই যাবো। ওইটা হলো মাঝখানের কথাটা। এখন কবাই জানি 3 বাইরে 3টা ক্ষেত দিছে বাপে, বেটার 3খানি ক্ষেত।
আপনারা কইবেন গল্প করতেছেন কে রে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বুঝাইবেন লিগে। আমার নবীও কয় আমারও কিছু ফুলাফান আছে, ওয়ারিস আছে পৃথিবীর জমিনে, আলেম। কথা কয় না, ওইটা বুঝাইবেন লিগে এটা কইতেছি। তো বড় ভাইটা যেটা আব্বার একখানি পাইছে, পাইয়ে সেটা হাল চাষ করছে, কৃষি ফলন করছে, কিছু খাইছে, কিছু বেচছে, সিডাগান ঢাকা ইদিক সিদিক খামটাম করে 3 বছর পরে আব্বার একখানি ক্ষেত দিয়ে আরেকখানি রাখছে। বালা না বলা কথা হয় না। মধ্যম বেটে চিন্তা করতেছি, দিছি একখানি, কত কষ্ট আমি করতাম না। এটা বেচালাম, বেচছে এই টাকা তার সুদি লাগাইলাম। বালা বুদ্ধি করছে। সকলের শুরুটা চিন্তা করছে, 2 ভাইরে বিয়া শাদী করাই গেছে, আমার বিয়েও করাইছে না, শাদিও করাইছে না, দিছিও একখানি। এটাতে কি বিয়া শাদী করতাম না, সিনজি কিনতাম না, বিদের যাইতাম গা। এর হিসাব মিলতেছে না। এখানে অনেক ফুলাইন আছে বিয়া শাদী করছে না, আবার তুলিস না সরম, তুলিস না। যদি খাকা বড় ভাই থাকে বলবো এ মাহফিলে মেজে তুলে রে বিয়া করে ফেললি, কথা হয় না। খবরদার, এমনি নীরবে নীরবে কইও, আকার ইঙ্গিতে বাপরে বুঝাই দিও যে সময় হয়ে গেছে কইলাম, কথা হয় না কেন। তবে হ্যাঁ, মা বাপরেও কই 22 বছর হয়ে গেলে বিয়া শাদী করাইলেন, সমস্যা। হ্যাঁ, আর মেয়েদেরকে 18 বছর, হ্যাঁ ঠিক দিক খুব জোর হয়েছে রে। 18 বছরের বেশি যদি মেয়েরা রাখেন না, বিয়ে দিলেন। কারণ অন্য মোবাইল এই আদ্য ভাষার থেকে ওই জায়গা জসুব, কথা কথা করে জসুহ। আমি তো রাত্রে মাহফিল আই যাই, ও তো শীতের মেয়ে যে হের শৈল্য সাদ্দরও নাই, জামপারও নাই, রাস্তার কিনারে বইয়া কথা না করে। আমি তো বুঝলাই রাত বাজে 2:30 হেদি রাস্তা, এত টাকার কথা গরম, কথা হয় না। এ কই টাকার কথা গরম, এ রাস্তার ভিতরে আছে। আমি বুঝে লিছি না যে রাস্তার ভিতরে আছে মানে হে গরম, এটা ফাটতেছে না, এলিগে রাস্তা ঠান্ডা লাগলে লাগছে। হারাম না হালাল? বললো কে প্রেম, বললো কে ভালোবাসা হালাল, ঠিক না? ভালোবাসা কার লোকে? বউয়ের লোকে। আচ্ছা না, কথালাম বুঝে বুয়া, আমরা মাতাসার অনেক খামটাম আছে। ফলা না ছোট ফলাটা চিন্তা করছে, আব্বা শাদিও করাইছে না, কি করি? একখানি দিয়ে কি বিদের যাবো না সিনজি কিনুম না শাদি করো? হ্যাঁ, চিন্তা করতে 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 আদ্য ভাষায় কোন আত গেছে, গিয়া দেখতেছে 4-5 বন্ধু বসে রয়েছে, গিয়া কইতেছে বন্ধুর একটু বুদ্ধি দিস না। আব্বাজি একখানি কেদ দিছে। বড় ভাই যেটা চিন্তা করছে এটা পারতাম না, মাধ্যম ভাই যেটা করছে এটাও পারতাম না। আমার একটা বুদ্ধি দিয়ে সিনজি কিনুম না বিদের যেমন না শাদিটা করলাম। এরা কোনো 3টার ভিতরে একটাও বুদ্ধি দিছে না। না বুদ্ধি দিয়া কয় দেখছ না কেন বইয়া কি করি, 1 ফুটলা গাঞ্জা খাইলে টেনশন যাইতে না। না মনে নাই ওই এলাকার গাঞ্জা। যুবক যদি এই এলাকার যুবক যদি কোনো গাঞ্জাখোর যুবক রে নীরবে কন্যায়া কয়, আর যদি জীবনে কোনোদিন গাঞ্জা খাইতে দেখছি, আর খাইতো না, কথা হয় না করে। যুবকে কন্যাইলে আর কোনোদিন খাইতো না। গুসা করতেছেন না তা? গাঞ্জা কিন্তু হারাম, এলিগের না কইতেছি। আলালুল তো কইলে বলে আপনারা খান না, আমার কি কথা কয় না? যদি উপকার খান, যেমনে মন চায় খান, ফুলখির বিদ্যে খান, সাবায় খান, বাদ দিয়ে খান, তরকারি দিয়ে খান, কোনো অসুবিধা নাই। এটা হারাম। জোরে কল কি? এখন আপনারা কোন 1 বেটার 3 ফোলা 3 জাত। কয় জাত? একটা বালা 2টা খারাপ। আমার নবী কয় আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমিও কিছু উত্তরাধিকারী উলামা মানে আলেম রাখে গেছি, কিয়ামত পর্যন্ত থাকবো। ইডির ভিতরে কিছু আছে ফুংডা, কিছু আছে নষ্ট, কিছু আছে পালা, কথা হয় না কেন? আপনার যদি বুঝে না পরে আগেই তো বুঝাইছি আপনার ফোলা 3টা 3 জাত। আমার নবী কয় আমারও ফোলা আলেমের ভিতরে 3টা চিন্তা। এটাও কোরআন পড়ছে, এটাও তাফসির পড়ছে, এটাও ফিকহ পড়ছে, এটাও হাদিস পড়ছে। একটা খুঁজে খালি আমার নবীর শান কমাইতো, আর একটা খুঁজে আমি নবীর শান বাড়াইতো, কথা হয় না করে? আপনার যদি 1 ফোলা 3 জাত,
এক বেড়ার ফোলা তিনটা তিন জাত। আমার নবী কয় আমারও ওলামা আলেমের ভিতরে তিনটা তিন জাত। এর দেখতে উঠতে সুন্দরী লাগবো, কিন্তু এর খাসলত কুস্তত বালা না। এ একটা ফুন্ড হইব, একটা হিড হইব, একটা হিড হইব। ইতানের সাইজ ম্যাচ বেশি সুবিধা টুবিধা হইতো না, ইতাহান্ডি ফোলা ফান্ডে ধরবো।